মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকুম্ভ মন্তব্যকে সমর্থন শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দজির। কুম্ভের ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পদক্ষেপ করেনি উত্তরপ্রদেশ প্রশাসন। মিথ্যে প্রচার চলেছে, 144 বছরের তত্ত্বও অসত্য। মানুষের মৃত্যুর খবর গোপন করেছে যোগী প্রশাসন, দাবি শঙ্করাচার্যের। শঙ্করাচার্যের ঠিক কি দাবি শুনুন একবার। 300 किलोमीटर का जाम लगता है, कुप्रबंधन नहीं है तो क्या है। जो लोग वहां पर पहुंचे हैं 25-25, 30-30 किलोमीटर उनको पैदल चलना पड़ता है अपना सामान उठा करके। कुप्रबंधन नहीं है तो क्या है। वहां पर जल स्नान के लिए धारा आ रही है, उसमें मल जल मिला हुआ है गंदे नालों का। स्नान के योग्य उसको वैज्ञानिक लोग नहीं मान रहे हैं और उसी में आप करोड़ों करोड़ लोगों को नहाने के लिए विवश किए हुए हैं। तो 12 साल के पहले से पता था कि 12 साल के बाद कुंभ आएगा, तो आपने इस बारे में कोई प्रयास क्यों नहीं किए। तो कुप्रबंधन की तो, और इतने सारे लोग मारे गए। जब पहले से पता था कि लोग आएंगे, इतनी ही जगह हमारे पास है, तो उसकी योजना बनाई जानी चाहिए थी कि नहीं बनाई जानी चाहिए थी। तो जब कुप्रबंधन है और उसको कोई कह दे रहा है तो उसमें हम क्या करेंगे कि लोग मर गए, तो उस मृत्यु को छिपाने का भी काम आपके द्वारा किया गया, जो घोर अपराध था। तो ऐसी परिस्थिति में कोई अगर इसको कोई संज्ञा देता है तो हम गलत नहीं कह पाएंगे। इन्हीं আমরা কথা বলবো। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। আশিস দা, গতকালই এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভায় জবাবি ভাষণ দিতে গিয়ে মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ নামে অভিহিত করেছিলেন, কারণ যে একের পর এক দুর্ঘটনা, পদপিষ্ট, আগুন লাগার ঘটনাতে বহু মানুষের মৃত্যু হয়েছে। তারপরে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে সমর্থন করেছেন অখিলেশ যাদব। এখন শঙ্করাচার্য তিনিও তার বক্তব্যকে সমর্থন করছেন এবং তিনি আরও কয়েক ধাপ এগিয়ে গিয়ে যোগী প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তো আগেও তুলেছে। ফলত সব দিক থেকে কি যোগী প্রশাসন, যোগী আদিত্যনাথ তারা কি আরও কোণঠাসা হয়ে পড়ছে রাজনৈতিকভাবে? দেখো, প্রথমত এটা মনে রাখা দরকার যে গতকাল মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ বিধানসভার মধ্যে বক্তৃতা করতে গিয়ে মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলবার পরে সারা দেশে কুম্ভ রাজনীতি নিয়ে দ্রুত জল গড়াচ্ছে। অনেকে সে সময় মনে করেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় একটা এই ধরনের কথা বললেন, এই কারণে তিনি হয়তো বিজেপি বা হিন্দুত্ববাদীদের পক্ষ থেকে আক্রমণের শিকার হবেন। কিন্তু যতই দিনটা যাচ্ছে, যতই সময় গড়াচ্ছে, তত দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে দেশের নানা প্রান্ত থেকে সমর্থন এসে পৌঁছচ্ছে। তার মধ্যে প্রধান হচ্ছে উত্তরপ্রদেশেরই নেতা, সারা দেশেরও নেতা, সমাজবাদী পার্টির নেতা, প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব যখন বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকই বলেছেন, পশ্চিমবঙ্গের মানুষ মারা গেছে, নানা রাজ্যের মানুষ মারা গেছে, মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে উল্লেখ করে ঠিকই করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তখন কিন্তু এর গুরুত্ব 4 গুণ বেড়ে যায়। কেননা উত্তরপ্রদেশেই যে কুম্ভ হচ্ছে, সেই কুম্ভ নিয়ে উত্তরপ্রদেশেরই নেতা, যার রাজনৈতিক ভবিষ্যৎ ভাগ্য সবই উত্তরপ্রদেশের সঙ্গে জড়িয়ে আছে, সেখানকার বিরোধী নেতা সমাজবাদী পার্টির সুপ্রিমো, তিনি যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দাঁড়ান, তখন কিন্তু গোটা ঘটনাটা অন্য মাত্রা পেয়ে যায়। এবারে ওই জায়গারই উত্তরাখণ্ডে জ্যোতির্পীঠ, এটাকে সাধারণত যেটা বলা হয় জ্যোতির্মঠ পীঠম, তার শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ দৃঢ়ভাবে, খুব তীক্ষ্ণভাবে বললেন যে ব্যবস্থাপনার সংকটের কারণেই আজকে এই অবস্থা। সেখানে নাকি 130 কিলোমিটার জ্যাম হচ্ছে। অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী, শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী, তিনি বলছেন যে যত ক্যাপাসিটি, যত ক্ষমতা, তার থেকে অনেক বেশি লোককে ডাকা হয়েছে এবং তার জন্যই এই ভয়ানক ঘটনা ঘটেছে। লোকের মধ্যে মিথ্যা আবেগ তোলা হয়েছে। শঙ্করাচার্য বলছেন যে 144 বছরের মিথ্যা গল্প শোনানো হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই যে 144 বছর পরে এই কুম্ভ হচ্ছে, কথার কোনো বৈজ্ঞানিক বা কোনো জ্যোতির্বিদ্যা সংক্রান্ত যে ভিত্তি নেই, সেটা আগেই যুক্তিবাদীরা বলছিলেন।
এখন কিন্তু হিন্দু ধর্মের অন্যতম প্রধান নেতা, সারা দেশে পূজিত, সারা দেশে শ্রদ্ধা পায় যে শঙ্করাচার্যরা, তাদের মধ্যে অন্যতম জ্যোতির্পীঠে শঙ্করাচার্য বললেন যে 144 বছরের যে মিথ্যা প্রচার করা হয়েছে তার কোনো ভিত্তি নেই। আমাদের মনে পড়বে যে 29 জানুয়ারি মৌনী অমাবস্যার দিনে এই শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ তিনি প্রয়াগে ছিলেন, এবং যখন ওই ঘটনা ঘটে, পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে, তারপরে তিনি সরাসরি যোগীর পদত্যাগ দাবি করেছিলেন। তিনি বলেছিলেন যে ব্যবস্থাপনার সংকটের কারণেই এই ঘটনা, পদপিষ্ট হওয়ার ঘটনা, এবং যোগীর পদত্যাগ করা উচিত। তখন তিনি বলেছিলেন, 29 জানুয়ারি তিনি বলেছিলেন কুম্ভ চলাকালীন সময়ের মধ্যেই যোগীর পদত্যাগ করা উচিত। আবার অভিমুক্তেশ্বরানন্দ গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে যৌক্তিক বলে মেনে নিয়েছেন এবং বলেছেন যে সম্পূর্ণ অব্যবস্থা চলছে কুম্ভকে কেন্দ্র করে। এই কথা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, যে কথা দিয়ে শুরু করেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বিধানসভায় যখন মৃত্যু কুম্ভ বলে উল্লেখ করেন, তারপরে সারা দেশ জুড়ে খুব দ্রুত জল গড়াতে শুরু করেছে। হ্যাঁ ঋষি। ধন্যবাদ আশিস দা। কথা বলছিলাম পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে।